আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? এমনি বলেন আমার বাসা কোথায় আপনার? চঞ্চলা কল দে পুরা সব কথা বলবো তারা ওরা টেকা করছে আর দোকানের বাঘাতে এসে করছো তোমরা। বাসা কোথায় আপনার? বাসা কোথায়? এদেরই লোক সব দেখেন আপনি দেখুন ছোট বাজেট বড় হলে বড় হবে সিন্ডিকেট করছেন আপনারা। গেঞ্জামের বিষয়টা হলো যে আমরা সেখানে গেছি, ওখানে হলো টাকা লাগাচ্ছে, মানে হলো এক কথায় মনে করেন টিকিট কাটাচ্ছে। মানে একটা টিকিট কাটলে ধরেন একটা হলো সাইকেল, রাইস কুকার প্লাস হলো টিভি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো ফার্স্টে যে এরা এই ছিল, আবার হলো আমার আরেক বন্ধু ছিল লেমন, তো এরা যে টিকিট কাটিছে 300 টাকার মতো হারিয়েছে। হারার পরে তা আমার বলছে যে তোমরা যা একটু দেখো যে কী ব্যবস্থা বা এখানে কী করছে, তোমরা একটু যাই দেখো। তো আমরা গেলাম, যাওয়ার পরে এখন বিষয় হলো আমরা সেই দোকানের সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার পাশ থেকে একটা লোক আইছে, আসার পরে বলছে যে ভাই আমরা 3-4 বার হলো টিকিট কাটিছি, 3-4 বার হারিয়েছি, তো 1000 টাকা পার পিস টিকিট, তো 3-4 বার হারিয়েছি। বলছে 500 টাকা আপনাকে দিব, 500 যদি ভাই আমাকে জিতাই দেন তাহলে 500 টাকা আপনাকে দিব। তো আমার পাশে থেকে এরকম ঘটনা করছে, তো দেখলাম তো 500 টাকা ওদের দিল, দেওয়ার পরে 1000 টাকা পার পিস কিন্তু টিকিট। তো টিকিটটার সিস্টেমটা হলো ওই যে একটা লোককে দেখলেন না, যে হলো হাতে এলো ঝুড়ি দাঁড়াইছিল, ওর ভিতরে এলো কাগজ ছিল অনেকগুলো, তো কাগজের ভিতরে লেখা আছে ছোটো ছোটো করে যে রাইস কুকার, টিভি প্লাস হলো আর কি লেখা ছিল, ফ্যান ছিল, আরও অনেক কিছু ছিল। তো এগুলো জিতলে আপনার হলো 3000 টাকা বা 3500 টাকা করে দিচ্ছে, 1000 টাকার টিকিট। তো আমার পাশ থেকে ওই 1000 টাকা দিচ্ছে, দেওয়ার পরে দেখছি এলো একটা কাগজ ওই ঝুড়ির ভিতরে ফেলাচ্ছে, ফেলানোর পরে ওই কাগজটাই তুলছে, তোলার পরে দেখা যাচ্ছে ওখানে হলো ফ্রিজ টিভি আছে। তো 3000 টাকা ওকে দিয়ে দিল, দেওয়ার পরে বলছে ভাই আপনিও লাগান, আমি আর আপনি শেয়ারে করি। তো আমি 500 টাকা যখন বের করেছি, বের করার পরে দেখছি ওই লোক আর আমার পাশে নাই। তো লোক পাশে নাই, তো আমার সামনে যে দোকানটা ছিল ওই 500 টাকা আমার থেকে নিল, নেওয়ার পরে টিকিট খেলায় আমাকে বলছে আপনি মগা পাইছেন প্লাস একটা চিরনি পাইছেন, আর কি পাইছেন বললো, আপনি মগা গ্লাস প্লাস হলো চিরনি, এই 3টা দিয়ে আপনি 30 টাকা হয়েছে। তো 500 টাকা দিয়ে আমি 30 টাকা জিতেছি। তো ভিউয়ার্স তখন আমার মাথা খারাপ হয়ে গেছে যে এত টাকার ব্যাপার, আবার হলো খুব কষ্ট করে টাকাটা আমি জমাইছিলাম ঈদের ভিতরে ঘোরার জন্য, টাকা চলে গেল 500 টাকা, যাক গেছে, আমি আর ওর ভিতরে টাকা লাগাবো না। তো আমি ওখানে দাঁড়ায় আছি, আবার ভাই পিস থেকে যে লোক হলো যে বললো না যে 500 টাকা আপনাকে দিচ্ছি, আপনি আমাকে জিতাই দেন, ওই লোক আবার আসে আমাকে বলছে ভাই আপনি জিতেছেন? তো ভাই না ভাই আমি জিতিনি, 500 টাকা আপনি দেন আর 500 টাকা আমি দিই, দুজন মিলে 1000 টাকার একটা হলো আবার হলো টিকিট কিনি। তো আচ্ছা ঠিক আছে, টিকিট কিনলেন, আপনি কিনেন, আমি খেলবো না। আমার বন্ধুরা বলছে যে না তুই একবার খেল। তো দেখছি আমার সামনে ওই টিকিটটা হলো নেওয়ার পরে হলো ফালানোর পরে জিতে গেছে। আমার 500 টাকা আমার একটা বন্ধু জোর করে দোকানদার হাতে দিয়ে দিছে, আর ওই লোক আমার পাশে দাঁড়ায় আছে, ওই লোক 1000 টাকা হাতে ধরে আছে। তো টিকিট ফেলানি পরে জিতে গেছে, জিতে যাওয়ার পরে ওই লোকে 3000 টাকা ব্যাগ দিচ্ছে, আর আমার 500 টাকা ওই লোক ধরে আছে, বলছে ওই লোক জিতেছে, মানে আমার পাশে যাইছিল ওই জিতেছে, আর আমি জিতিনি, আমি হেরে গেছি।
তো ভাই আমার তখন আবার মাথা নষ্ট হয়ে গেছে যে ভাই 500 টাকা কে বলে হারলাম, আবার 500 টাকা ধরেছি, আবার হারিয়ে গেলে তাহলে তো অবস্থা খারাপ। এখন বিষয়টা হলো আমার পাশে যাই লোক ছিল ওই আমাকে বলছে আপনার আমি শেয়ারে, দোকানদার বলছে ভাই শেয়ার টিয়ার আমি কিছু জানিনি, ওই লোক পয়লা 3000 টাকা জিতেছে, ওই লোককে আমি 3000 টাকা দিয়ে দিচ্ছি। কারণ আমি আবারও কী হয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি লোকে ধরেছি, ধরার পরে লোক বলছে যে কিসের জিতেছেন ভাই, আমি 1000 টাকা দিছি, আমি লিবো টাকা। আমার তখন গেঞ্জাম বাইরে গেছে, ভাই আমি 500 টাকা ব্যার কেটে দিনু, আমি আর আপনি শেয়ারে, আপনি জিতেছেন মানে জিতলে আমরা দুইজন জিতবো, দুইজন হাফ হাফ শেয়ার পাবো, মানে 3000 টাকা জিতিছে, 3000 টাকা জিতলে আমরা তো 1500 করে ভাগ পাবো। তো ওই লোক দিতে নারাজ, দিচ্ছে না। তো এইভাবেই গেঞ্জামটা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে যখন সভাপতি আসছে, বাজারের কমিটির লোক আইসে, 500 টাকা নেন আপনারা যান। তো ভাই কিসের 500 টাকা নিয়ে যাবো, আমার গ্যাসে 1000 টাকা, আমি 500 টাকা নিয়ে যাবো মানে। পাশের এলাকাতে আমার হলো চাঁদের বাসা, মানে আমাদের এমপি। তো আমাদের এখানে যে এরকম সিন্ডিকেট চলছে বা এরকমভাবে টাকা খাচ্ছে, এটা দেখে ভাই আমার খুব খারাপ লাগলো বিষয়টা। তো আমাদের পরবর্তীতে আমরা যখন ভিডিও অফ করে সাইডে চলে যাই তখন আমাদের টাকা আমাদের ব্যাগ দিয়ে দিছে। আপনাদের যে বিষয়টা বলার চেষ্টা করছি যে এরকম পর্যায়ে কখনো যায়েন না ভিউয়ার্স, মানে বাঘাতে আমি এরকম জীবনে প্রথম দেখলাম যে এরকমভাবে হচ্ছে এলো সিন্ডিকেট চলছে বা জুয়া খেলা চলছে। তো এরকমভাবে কখনোই জুয়াটা খেলতে যায় না ভিউয়ার্স। আপনি এলো টিকিটের আশা দেখায় ভাই কেউ জিততে পারবে না। ওই দোকানের আশেপাশে যারা যারা জিতছে তারা সবাই কিন্তু নিজের লোক করে, সব কিন্তু ওদের লোক ভাই, জিতার কোনো পরিস্থিতি নাই। জিতলে ওরাই জিতছে, ওরাই বারবার জিনিসপাতি আবার ব্যাগ দিচ্ছে। ভাই আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওখানে যে 3000 টাকার লোড দিচ্ছে, 3000 টাকার মানে ওই হলো 1000 টাকার লোড দিচ্ছে ভাই, ঘুষটি করা মানে হলো ওই যে হাত দিয়ে মুট মেরে দিলে একটা ঘুষটি হয়ে যায় না, ওরকম ঘুষটি করা টাকা। তো বারবার দেখছি ওই টাকায় ব্যাগ দিচ্ছে, যাই দিচ্ছে ওই টাকায় ব্যাগ দিচ্ছে। তাহলে ভাই একবার বুঝেন, আপনার নিজের লোক যদি না হয়, ওই টাকা ব্যাগ দিচ্ছে, ওই টাকা আপনি আবার দোকানে দিচ্ছেন, ওই টাকায় আবার আমি পেয়ে যাচ্ছি, এরকম একটা ঘটনা। তো যাই হোক, গ্যাঞ্জাম হয়েছে, আমরা যেভাবে হোক আমাদের টাকাটা তুলে আনতে পারছি। আমাদের জায়গায় যদি অন্য কেউ হতো বা দূরের কথাও হতো, তাহলে এই টাকা তোলা কখনোই সম্ভব না। আমরা ছেলে পেলে অনেকজন ছিলাম, এই যে সাগর ছিল, আরও কয়েকজন ছিল, ভিডিওতে দেখছেন হয়তো বা। তো এই কয়েকজন ছিল বলে আমরা টাকাটা তুলতে পারছি না, হলে টাকা তোলা কোনো মতেই সম্ভব না। তো যাই হোক, এইসব পর্যায়ে কোনো দিন যায় না ভিউয়ার্স, এগুলা সবই ভুয়া। আর বাঘা মেলাতে গেলে ভাই ওইটাতে কখনোই টাকা লাগাবেন না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে টিভি দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, সাইকেল ঝুলানো আছে, আবার দোকানের সামনে সাইকেল ঝুলানো, তারপরে গান হচ্ছে ওখানে, মানে সব সময় দোকানে ভাই লোক ভর্তি। টেকা তাহলে কত টাকার ব্যবসা হচ্ছে ওদের, সবাই কিন্তু টেকা হারছে, যারা অপরিচিত তারা সবাই টেকা হারছে। এখন যাই হোক, আমরা যে কোনোভাবে আসতে পারছি এটাই অনেক। তো আপনারা কখনোই এইসব পর্যায়ে টাকা পয়সা লাগাবেন না, টিকিট মিট কাটবেন না, এগুলা ঠিক না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।